সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ শুরু করেছে বিআরটি শেরপুর সার্কেল। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এসব ভ্রাম্যমাণ আদালতে সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী, চালক ও পথচারীদের সচেতন করতে কাজ করা হচ্ছে। একই সাথে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স ছাড়া চালকদের মামলার মাধ্যমে মোটরযানের উপর ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে। বিআরটিএ শেরপুর সার্কেলের উদ্যোগে শেরপুর সদরের কানাশাখোলা মোড়ে মোটরযানের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলামিন, বিআরটিএ শেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক উসমান গনি সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারায় 17টি মামলায় 24,500 টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়। আজকে ঈদের 10 দিন চলে যাচ্ছে, কিন্তু এরকম একটা সময় অতিরিক্ত ভাড়া আদায় করছে আমাদের বাস মালিক সমিতি বা বাস মালিকরা। কিলোমিটার হিসেবে যে দূরত্ব, যে ভাড়া নির্ধারিত ছিল ওটা আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে। ওটা বিআরটির মাধ্যমে আমরা আবার ফিরে পাচ্ছি। সরকারের ধার্যকৃত ন্যায্য ভাড়া তেনারা আজকে যাত্রীদেরকে আজকে এখানে দাঁড়া করাইছে এবং ওনাদের ন্যায্য যে ভাড়াটা আছে সেই ন্যায্য ভাড়া যাত্রীরা দিতেছে এবং বাড়তি যে ভাড়াটা ছিল এবং বিআরটির মাধ্যমে সেই ভাড়াটা প্রত্যেক যাত্রী সেই বাড়তি ভাড়াগুলো রিটার্ন পাচ্ছে। বাস ও সিএনজি ভাড়া যেগুলি বেশি নেওয়া হচ্ছে তাদেরকে ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হইতেছে এবং ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শেরপুর বিআরটি সার্কেলের তথ্য মতে গেল 6 মাসে 102টি মোবাইল কোর্টের মাধ্যমে 457টি মামলায় 4,22,100 টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে দপ্তরটির মাধ্যমে প্রায় 5 কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের বিআরটি সার্কেলের সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।